ओम हनुमते नमः। उद्योगः सफलतामप्नोति नित्यम् ऐश्वर्यम् उपार्जयेत् सहस्रशीर्षं दिवम्बो सोहम इंद्रमः मरधनम। प्रत्येकेरই সঠিক ও নির্ধারিত কাজ করা উচিত। যে ব্যক্তি সর্বদা কর্মোদ্যোগী থাকে সে নিশ্চিত জীবনে সফলতা অর্জন করেন এবং শ্রীবৃদ্ধিও লাভ করতে পারেন। আসলে কর্মের উদ্দেশ্য আমাদের অভিপ্রায়ের উপরেই নির্ভর করে থাকে। তবে অনেক সময় দেখা যায় যে হাজার প্রয়াস প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের সফলতা ও বিফলতা। আর জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে এই গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন। যদি আমরা অক্টোবর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে পর্যালোচনা করি, তবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে। সর্বপ্রথম শনি মহারাজ ৩রা অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। মাসের শুরুতেই অর্থাৎ 10ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন তুলা রাশিতে। এরপরে 13ই অক্টোবর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশি পরিবর্তন করে গোচর করবেন তুলা রাশিতে। তারপরে 20শে অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন। একেবারে মাসের শেষে অর্থাৎ 29শে অক্টোবর গ্রহের যুবরাজ বুধ তুলা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন বৃশ্চিক রাশিতে। এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়, তবে মাসের শুরুতেই অর্থাৎ 3রা অক্টোবর শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। 5ই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। 16ই অক্টোবরের পরে বিশাখা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে এবং মাসের 27 তারিখে অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন জ্যেষ্ঠা নক্ষত্রে। 6ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে। এরপরে 14ই অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে। একেবারে মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ 23শে অক্টোবর বুধ সাথী নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে। গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে একবারই নক্ষত্র পরিবর্তন করবেন। 28শে অক্টোবর মঙ্গল পুনর্বসু নক্ষত্র পরিত্যাগ করে গোচর করবেন পুষ্যা নক্ষত্রে। অন্যদিকে 14ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং 24শে অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন সাথী নক্ষত্রে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত অক্টোবর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সংকটমোচন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। সিংহ রাশি ও সিংহ লগ্নের লিও সাইনের জাতক জাতিকাদের অক্টোবর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান
চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। রাশিচক্রের পঞ্চম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি হল সিংহ রাশি, আর এই রাশির অধিপতি হলেন আত্মকারক গ্রহ ভগবান সূর্যনারায়ণ, যে কারণে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা বেশ উৎসাহী, গতিশীল এবং অভিব্যক্তিপূর্ণ প্রকৃতিরই হয়ে থাকেন। অন্যদিকে এনারা বেশ অনুগত, নির্ভরযোগ্য এবং কঠোর পরিশ্রমী ব্যক্তিত্বের অধিকারীও হয়ে থাকেন। এনাদের মধ্যে যে দুটি বৈশিষ্ট্য সর্বাধিক, সেটি হলো সততা এবং আনুগত্য। বিশেষ করে এনারা সাধারণত বন্ধু এবং পরিবারের প্রতি বেশ সৎ এবং অনুগত থাকেন। এমনকি প্রতিকূলতার মধ্যেও এনারা বেশ রৌদ্রোজ্জ্বল এবং উৎসাহী প্রকৃতির হওয়ার জন্যও বিশেষ পরিচিত। পাশাপাশি এদের মর্যাদাবোধ এতটাই লক্ষণীয়, যে কারণে সব বিষয়ে আপোষ করার ক্ষেত্রে কিছুটা হলেও অনিচ্ছা বা বিরক্তি বোধ করেন। এনারা একদিকে যেমন নিজেদের নিয়ে গর্ব অনুভব করেন, পাশাপাশি দৃঢ় আত্মবিশ্বাসের অধিকারীও হয়ে থাকেন। তবে মাঝে মাঝে এতটাই গর্বিত ও আত্মবিশ্বাসী হয়ে পড়েন যে অস্তিত্ব রক্ষার্থে নিজেদের নিয়ে অভিমানও করে ফেলেন। তবে এনারা বেশ বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু হওয়ার জন্য বিশেষ পরিচিতি লাভ করে থাকেন। এবারে যদি অক্টোবর 2024-এর মাসিক রাশিফলের বিষয়ে বিশ্লেষণ করা হয়, তবে যারা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা আছেন, এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মাঝারি ফলদায়ক মাসই হতে চলেছে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একটু পরিকল্পনা মাফিক ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে। তবে আপনারা আপনাদের পেশাগত বা কর্মজীবন সম্পর্কিত অনেক ধরনের শুভ ফল এই মাসে পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতির সাথে সাথে আপনাদের বেতন বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন অথবা সরকারি টেন্ডার সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন এবং সরকার সম্পর্কিত যে কোনো কাজের সাথে যুক্ত, তারা সরকারি খাত বা সরকারি মাধ্যম থেকে কোনো বিশেষ ও ভালো সুযোগ সুবিধাও পেতে পারেন। যারা ব্যবসা করছেন, আপনারা যদি ব্যবসায়িক নির্দেশিকা অনুসরণ করে পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে পারেন, তবে এটি আপনাদের জন্য অনেক লাভদায়ক প্রমাণিত হবে এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে ও ব্যবসা আগের থেকে আরও ভালো ফলাফল করতে অনেক সাহায্য পাবেন। ফলে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। যদিও আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন, তবে তা সত্ত্বেও সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও প্রেম অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে আপনাদের আচরণ ও শব্দ চয়নের প্রতি অধিক নিয়ন্ত্রিত থাকা প্রয়োজন, অন্যথায় আপনাদের সম্পর্কের মধ্যে মতানৈক্য বা দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং সময়, তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বুদ্ধিমত্তার প্রয়োগ করেই পরিস্থিতি সামলানোর প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র বুদ্ধিমত্তার প্রয়োগ করেই পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও এই মাসটি এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হতে চলেছে। যদিও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে এবং আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন। পাশাপাশি এই সময় আপনাদের ইমিউনিটি পাওয়ারও অনেক কম থাকবে, যে কারণে আপনারা আকস্মিক ছোটোখাটো কোনো অসুস্থতার সম্মুখীনও হতে পারেন। তবে এই সময় যে কোনো বিষয়ে অধিক স্ট্রেস নেওয়া বা অধিক চিন্তা করা থেকে আপনাদের বিরত থাকতে হবে, অন্যথায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের স্বাস্থ্য বিশেষভাবে প্রভাবিত হতে পারে। অন্যদিকে পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনাদের বেশ ধৈর্য ধারণ করে ও আত্মসংযমী হয়ে চলতে হবে। যদিও কিছু সময়ের জন্য পরিবারের অভ্যন্তরে আপনারা সুখ ও শান্তি অনুভব করতে পারবেন, তবে যে কোনো কারণে পারিবারিক পরিবেশ অশান্ত হয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। তাই যাতে এমন পরিস্থিতি না সৃষ্টি হয়, তার দিকে আপনাদের অধিক মনোযোগী হতে হবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, তাদের জন্য এই মাস কিছু করার মাস। অর্থাৎ আপনারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে কঠিন ও কঠিন পরিশ্রম চালিয়ে যেতে পারেন, তবে সেই পরিশ্রমের যথাযথ মূল্য আপনারা পাবেন। যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন, এই মাসের দ্বিতীয়ার্ধে তাদের সেই ইচ্ছা বা পরিকল্পনা পূরণ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি এই সময় আপনাদের কোনো বিশেষ ভ্রমণ বা বিদেশ ভ্রমণেরও যোগ আছে এবং যে ভ্রমণ আপনাদের জীবনের অনেক ক্ষেত্রে ইতিবাচক বার্তা ও সফলতা বহন করে নিয়ে আসতে চলেছে। এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে
ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের রাশি ও লগ্ন ফলে কেরিয়ার বা পেশাগত জীবনের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। এই মাস পেশাগত জীবনে আপনাদের জন্য বেশ ভালো সাফল্য এবং বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং 13ই অক্টোবরের পরে আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং সেখান থেকে তার সপ্তম দৃষ্টির দ্বারা আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। সেই কারণে আপনারা যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন, কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান বেশ ভালো হবে এবং প্রভাব প্রতিপত্তি ও গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। কর্মক্ষেত্রের চারপাশের পরিবেশ আপনাদের পক্ষে থাকতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আপনাদের দশম ভাবে থাকবে, তাই এই সময় যারা আপনাদের চারপাশের লোকেরা আছেন তারাও প্রতিটি কাজে আপনাদের যথাযথভাবে সাহায্য ও সমর্থন প্রদান করবেন। কর্মক্ষেত্রে যারা আপনাদের সহকর্মীরা আছেন তাদের কাছ থেকেও আপনারা পূর্ণ সাহায্য ও সমর্থন পাবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা বেশ ভালো পারফরমেন্স করতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। তবে 9ই অক্টোবর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে বক্রী হবেন, তারপরে কর্মক্ষেত্রে আপনাদের তুলনামূলক আরও অধিক কঠোর ও কঠিন পরিশ্রম করার মাধ্যমেই লক্ষ্য পূরণ করতে পারবেন। এই সময় বারবার কর্মক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত বদল করতেও হতে পারে। তার পাশাপাশি এই সময় পেশাগত জীবনে আপনারা নানান পরীক্ষার সম্মুখীন হতে পারেন। তবে আপনাদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতার প্রয়োগ করে কর্ম সম্পাদন করলে আপনারা বেশ উপকৃত হবেন এবং আপনাদের কাজের আরও উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। ফলে প্রতিটি মানুষ আপনাদের কৃতকর্মের প্রশংসাও করবেন। ফলে এই মাসে আপনাদের পদোন্নতি সহ বেতন বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা যারা সরকারি চাকরি বা সরকারি টেন্ডার বা সরকার সম্বন্ধিত কাজের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ লাভজনক মাসই হতে চলেছে। সরকারি মাধ্যম বা কোনো ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা আপনারা এই মাসে পেতে পারেন। অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ গোটা মাস জুড়েই বক্রী অবস্থায় আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, যার ফলেও চাকরিতে আপনাদের অবস্থান ও পদাধিকার অনেক উন্নত করতে সহায়তা প্রদান করবেন। আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন বা ব্যবসা করেন, এই মাসটি আপনাদের জন্য বেশ শুভ ও ইতিবাচক মাসই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় স্বরাশি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে শনি মহারাজের কৃপায় ও তার আশীর্বাদে সম্পূর্ণ মাস জুড়েই ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। এই সময় বেশ শৃঙ্খলাবদ্ধ হয়ে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে আপনারা আপনাদের কাজ আগের থেকে আরও ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। ব্যবসায়িক নিয়মানুবর্তিতার কথা মাথায় রেখে যে কোনো দায়িত্ব ও কর্তব্যগুলিও যথাযথভাবে অনুসরণ করতে সক্ষম হবেন, যে কারণে ব্যবসায় আপনারা বেশ উন্নতি ও অগ্রগতি এবং ভালো ফলাফল লাভ করতে পারবেন। তবে যারা আপনাদের অধীনে কর্মরত সেই সকল ব্যক্তিদের সাথে আপনাদের ইতিবাচক আচরণ ও ইতিবাচক শব্দচয়ন করার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। তবেই শনিদেবের অপার কৃপা ও তার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। ফলে ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ ধৈর্য ও সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টাই করতে হবে। একমাত্র এর ফলেই আপনারা আপনাদের ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে এবং উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয়ে আলোচনা করা হয়, তবে যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের আর্থিক অবস্থা ভালো করে তুলতে অনেক সহায়তা প্রদান করবেন। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে তার পূর্ণ দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে দেবেন, যেখানে ইতিমধ্যে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো থাকতেই দেখা যাবে। তবে মাসের শেষ ভাগে আপনাদের আর্থিক অবস্থা কিছুটা খারাপ হয়ে পড়তে পারে, কারণ যেহেতু 20 অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই কারণে আপনাদের অপরিকল্পনীয় বা অপ্রত্যাশিত ব্যয় অনেক বর্ধিত আকার ধারণ করতে পারে বা বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে যেহেতু রহস্যের কারগ্রহ রাহু মহারাজ পুরো মাস ধরেই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের কোনো প্রকার অবাঞ্ছিত ভ্রমণ অথবা পরিকল্পিত বা পরিকল্পনাবিহীন কোনো ভ্রমণ কোথাও করতে হতে পারে এবং যে কারণে আপনাদের অধিক অর্থ ব্যয় হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে সম্পূর্ণ মাস জুড়ে যেহেতু আপনাদের আর্থিক অবস্থান বেশ ভালো অবস্থায় থাকবে এবং আর্থিক প্রবাহ বজায় থাকতে দেখা যাবে, সেই কারণে আপনারা তেমন বড় কোনো আর্থিক চ্যালেঞ্জ এর সম্মুখীন হবেন না বললেই চলে বা আর্থিক চ্যালেঞ্জ অনুভব করবেন না বললেই চলে। আপনাদের আয় ভালো হওয়ার কারণে এই সময় আপনারা অর্থ সঞ্চয় করার প্রচেষ্টাও চালাবেন এবং এই ক্ষেত্রে আপনারা অনেকাংশে সফলও হবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অনিয়ন্ত্রিত খরচ বা
লাগামহীন খরচ করা এবং যে কোনো অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা অর্থ সাশ্রয় করতে পারবেন এবং আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কিছুটা প্রতিকূল সময়। যারা সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক জাতিকেরা আছেন, আপনারা এই সময় কিছুটা দুর্বল হয়েও পড়তে পারেন, যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গ্রহের যুবরাজ বুধ ও ছায়াগ্রহ কেতু মহারাজের সাথে একত্রে অবস্থান করে থাকবেন এবং সম্পূর্ণ মাস জুড়েই রহস্যের কারগ্রহ রাহু মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতিও সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের শুরুতে মঙ্গল আপনাদের একাদশভাবে বসে থাকবে। সেই কারণে এই সময় আপনাদের স্বাস্থ্য কিছুটা হলেও প্রভাবিত হতে পারে এবং আপনাদের কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ করে চোখের সমস্যা বা পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের অস্থিরতা বা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে মাসের শেষার্ধে অর্থাৎ 17 তারিখের পর যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে গোচর করবেন, তারপর থেকে ধীরে ধীরে এই সকল স্বাস্থ্য সমস্যাগুলো অনেক কম হতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু 10 তারিখের পর গ্রহের যুবরাজ বুধও আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে গোচর করবেন, সেই সময়ের পর থেকে পরিস্থিতি অনেকাংশে আপনাদের নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। তবে 20 তারিখের পর যেহেতু মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই কারণে এই সময় আপনারা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা যেমন অনিয়মিত রক্তচাপ, যে কোনো ধরনের চোটাঘাতজনিত কারণে রক্তপাত ইত্যাদির মতো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এই সময় আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্যের দিকে অধিক নজর রেখে চলার প্রতি এবং ভালো সুষম খাদ্য গ্রহণ করার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখতে সক্ষম হবেন এবং সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন। এবারে যদি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও অন্যান্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা মাস ধরেই আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। সেই কারণে এই সময় সম্পর্কের মধ্যে কোনো বিষয়ে টানাপোড়েন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় আপনারা প্রিয়জনের উদ্দেশ্যে এমন কিছু কথাও বলে ফেলতে পারেন যা আপনাদের প্রিয়জনের হৃদয়কে তীরের মতো বিদ্ধ বা বিদীর্ণ করে দিতে পারে। এমনকি এই সময় আপনাদের আচরণও কিছুটা কঠিন হয়ে পড়তে পারে। তার পাশাপাশি অনেক সময় আপনারা এমনভাবে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন যা আপনাদের প্রিয়জনের পক্ষে ভালোভাবে বুঝতে পারা কিছুটা দুঃসাধ্য বিষয় হয়েও দাঁড়াতে পারে। তাই যাতে এমন পরিস্থিতি সৃষ্টি না হয় সেটির প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে এবং তার সাথে কথা বলার সময় যতটা সম্ভব পরিষ্কারভাবে এবং যা তিনি সহজে বুঝতে পারেন তেমনভাবে কথা বলার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। একমাত্র এর মাধ্যমেই সম্পর্কের মধ্যে কোনো প্রকার ঝামেলা বা তর্ক বিতর্ক রোধ করতে আপনারা সক্ষম হবেন এবং আপনাদের সম্পর্ক বেশ মসৃণভাবে পরিচালনা করতে পারবেন। অন্যদিকে যেহেতু 9ই অক্টোবর আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে বক্রী হয়ে যাবেন, এই সময়ের পর থেকে আপনারা সম্পর্কে বা প্রেম জীবনে নতুনত্ব খুঁজে পাবেন এবং প্রেম জীবন সম্পর্কিত প্রতিটি বিষয়ে সফলতা অর্জন করতে পারবেন। এমনকি আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে ভবিষ্যৎ জীবনের নানা পরিকল্পনাও এই সময় করতে পারেন এবং তাকে খুশি রাখার জন্য আপনাদের অনেক প্রয়াস প্রচেষ্টা চালাতেও দেখা যাবে, যে কারণে আপনাদের সম্পর্কের মধ্যে ধীরে ধীরে প্রেমময় সম্পর্কের আকার ধারণ করতে দেখা যাবে। এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে মূল্যায়ন করা হয়, তাহলে যেহেতু পুরো মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ তার নিজের রাশি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে থাকবেন, অন্যদিকে মাসের শুরুতে আপনাদের সপ্তম ভাবে কোনো গ্রহের দৃষ্টি থাকবে না বললেই চলে। সেই কারণে আপনারা আপনাদের বৈবাহিক জীবনে বেশ ভালো ভারসাম্য বজায় রেখে চলতে সক্ষম হবেন এবং প্রতিটি পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে থাকতেই দেখা যাবে। এই সময় আপনাদের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সম্প্রীতি বজায় থাকবে এবং ভালোবাসাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। যে কোনো বিষয়ে একসাথে সম্পূর্ণরূপে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং আপনাদের দাম্পত্য জীবনকে উন্নত করার জন্য প্রয়াস প্রচেষ্টা করবেন। তবে 20 তারিখের পরে মঙ্গল যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করবে এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের সপ্তমে দেবেন, সেই কারণে এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রী কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যে কারণে তার শারীরিক ও মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। এমনকি এই সময় তার আচরণের কারণেও আপনারা বেশ বিরক্তি বোধ করতে পারেন বা বিরক্ত হয়ে পড়তে পারেন, ফলে আপনাদের দাম্পত্য জীবনে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে যেহেতু রহস্যের কারগ্রহ রাহু মহারাজ পুরো মাস ধরেই আপনাদের অষ্টমভাবে অবস্থান
অবস্থান করে থাকবেন এবং মাসের শুরু থেকেই ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ এবং গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন। সেই কারণে এই সময় আপনাদের পরিবার ও আপনাদের শ্বশুরবাড়ির মধ্যে কিছু বিষয়ে মধ্যস্থতার প্রয়োজন হতে পারে। অন্যথায় এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের নিজেদের মধ্যে বিবাদ আরও বৃদ্ধি পেতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে এই পরিস্থিতিগুলি ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদেরকে একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। যখনই পরিবারের মধ্যে এমন কিছু ঘটার পরিবেশ বা সম্ভাবনা তৈরি হবে, তৎক্ষণাৎ বুদ্ধিমত্তার প্রয়োগ করে সেই বিষয়টি শান্ত করার এবং নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। এতে করেই আপনারা আপনাদের দাম্পত্য জীবনকে বেশ সুন্দর করে গঠন করতে বা পরিচালনা করতে সক্ষম হবেন। এবারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে এই মাসটি পরিবারের অভ্যন্তরে সকলেরই বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলার মাস। তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় পারিবারিক সম্পদ বৃদ্ধি করার ক্ষেত্রে অনেক সহায়তা প্রদান করবে। এই সময় আপনারা সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও বিশেষ লাভবান হতে পারেন। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে অবস্থান করে, সেখান থেকে তার পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তম ভাব ও দ্বিতীয় ভাবে দেবেন এবং এই দুটি ভাবকে প্রভাবিত করবে। সেই কারণে পরিবারের অভ্যন্তরে পারস্পরিক একতা, সম্প্রীতি ও সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে। তবে যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ, গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ এবং ভগবান সূর্যনারায়ণ একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের পরিবারের মধ্যে ঐক্যমতের অভাবের কারণে ঝগড়া, দ্বন্দ্ব, উত্তেজনার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে যেহেতু 9 তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন, সেই কারণে পারিবারিক পরিস্থিতি কিছুটা খারাপ হয়েও পড়তে পারে। এরপরে 10 তারিখে বুধ যখন আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন এবং 17ই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, সেই কারণে আপনাদের জীবনে চলমান এই সকল সমস্যাগুলি কিছুটা কম হতেই দেখা যাবে এবং পারিবারিক পরিবেশ বা বাড়ির পরিবেশ অনেক উন্নত হতেই দেখা যাবে। তবে 20 তারিখের পর আপনাদের চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল যখন আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবেন, সেই কারণে আপনাদের বাড়ি থেকে দূরে চলে যাওয়ার মতো বা বিদেশ ভ্রমণের মতো যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। এই সময়ের পরে আপনাদের পারিবারিক সমস্যাও কিছুটা হলে কম হতে দেখা যাবে, কিন্তু পারিবারিক বিষয় নিয়ে আপনারা কোনো কারণে কষ্ট পেতে পারেন। তবে আপনারা যারা আপনাদের ভাই বোনেরা আছেন, তাদের কাছ থেকে আপনারা এই সময় সকল প্রকার সাহায্য, সহযোগিতা ও সমর্থন আপনারা পাবেন এবং তাদেরও কিসে মঙ্গল হয় সেই বিষয়ে বিবেচনা করবেন। এক কথায় তাদের সাথে আপনাদের আচরণও বেশ মধুর থাকবে। তার পাশাপাশি যদি আপনাদের বাবা মা দীর্ঘ সময় ধরে কোনো স্বাস্থ্য সমস্যার মধ্যে থেকে থাকেন বা তাদের কোনো স্বাস্থ্য সমস্যা চলমান থেকে থাকে, এই মাসে তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। সুতরাং এই সময়ের পর থেকে পারিবারিক জীবন সম্পর্কিত কোনো বড় দুশ্চিন্তা আপনাদের তেমন একটা থাকবে না বললেই চলে। যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য নিবেদন করে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন। প্রত্যেক মঙ্গলবার করে যে কোনো মন্দিরে অগ্নিবর্ণের ত্রিভুজাকার পতাকা নিবেদনপূর্বক আপনাদের আরাধ্য ভগবানের থেকে আশীর্বাদ গ্রহণ করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো অসহায় দরিদ্র মানুষকে আপনাদের সাধ্যমতো ছোলার ডাল দান করুন। প্রত্যেক দিন শুদ্ধ ও পবিত্র হয়ে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এর মতো আপনাদের জন্য অনেক আপনারা জীবনে সফল হন, জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।